আজ থেকে ভাবলাম যে কদিন ঘরে আছি না হয় চেষ্টা করা যাক একটু ডেইলি ব্লগ করার, মিনি ব্লগের মাধ্যমেই। তো এখানে উঠে পড়েছি 8:30-9টার দিকে, যেহেতু ছুটির দিন একটু লেট করেই উঠে ফার্স্টেই ব্রাশ করে নিয়েছি। আর আমার উঠতে উঠতে সূর্যদেব তো অনেকটাই উঠে গিয়েছে, বাট ওয়েদারটা দেখো যেন পুজো এসে যাচ্ছে। দেন চা খেয়ে দিনটা স্টার্ট করলাম, তারপর ডাইরেক্ট চলে গেলাম স্নান করতে। স্নান করে বেরিয়ে বাগানে যেসব গাছ রয়েছে সেখান থেকে কিছু ফুল তুলে নিলাম, কারণ ঠাকুর ঘরে আমাদের বামুন মশাই এলেও নিচে আমার বোন একটা ছোট্ট ঠাকুর ঘর পেতেছে, যেটার দায়িত্ব আমাদেরই। তো ওখানে গিয়ে আমি কিছুটা ফুল দিয়ে পুজো করে প্রণামটা সেরে নিলাম। তারপর আমাদের দোতলারই ছাদে জানলাতে একটা তুলসী গাছ লাগানো হয়েছে। তো তুলসীর গাছকে যেহেতু আমরা ঠাকুর হিসেবেই পুজো করে থাকি, তাই ওখানেও আমি 1 গ্লাস জল দিয়ে দিলাম। এতে গাছটাও বেশ ভালোভাবে বেড়ে উঠবে আর আমার মনেরও একরকম শান্তি হলো। তো তারপর ওই তুলসী গাছটাতেও একটুখানি ফুল দিয়ে দিলাম। দেন তারপরে একটু হেয়ার কেয়ার করলাম। ওই যে রোজমেরি ওয়াটারটা যে এনেছি ওটা এখন কিছুদিন ধরে ইউজ করছি। তো দেখি কিরকম রেজাল্ট হয়, সবেই মাত্র 4 দিন হলো আজকে নিয়ে। তো ওটাই ভালোভাবে পুরো স্ক্যাল্পে লাগিয়ে নিচ্ছিলাম। রেজাল্ট কেমন হবে সত্যিই জানি না, বাট মনে হচ্ছে কাজ দেবে, শুনছি তো সবার থেকে। কিন্তু দেখো তারপরে নিমিষের মধ্যে কিভাবে ওয়েদারটা চেঞ্জ হয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। এর মধ্যে আমার টিফিন করাও কমপ্লিট হয়ে গেছিল, যদিও তার ক্লিপ নেওয়া হয়নি। দেন ওয়েদার দেখে ভাবলাম একটু মায়ের শাড়ি পরে রিলস বানানো যাক, তার জন্যই এখানে রেডি হয়েছিলাম। দেন লাঞ্চ করে এসি চালিয়ে সুন্দর ঘুমিয়ে গিয়েছিলাম। উঠে বিকেলবেলা রিতুর সাথে খেলা করব বলে ওকে নামিয়ে এনেছি, অমনি দেখি ওমা জুতো মুখে নিয়ে চিবোবে বলে দৌড় দিচ্ছে। মুখ থেকে জুতো ছাড়াতে গেলে দেখো কিরকম রাগ দেখাচ্ছে, ছাড়বেই না মোটে। কিন্তু জোর করে নিয়ে নেওয়াতে এক প্রকার রাগেই দৌড়ে উপরে চলে গেল, বুঝিয়ে দিল যে আমার সাথে খেলবে না। সন্ধেবেলায় এডিটিং ফোন দেখেই সময়টা কাটালাম, আর রাত্রেবেলা পোলাও আর চিকেন কষা খেয়ে আমি আমার আজকের দিনটা শেষ করলাম। তো কেমন লাগলো আমার এই ডেইলি ব্লগ অবশ্যই জানিও।